হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ তোমরা সবাই ভালো আছো। সো আজকে আমরা একটা প্রজেক্ট করব যেটা হচ্ছে ম্যানুয়ালের ম্যানুয়ালের হচ্ছে ১৬ নাম্বার প্রজেক্ট। আমরা হচ্ছে এই ম্যানুয়ালটার ব্যাপারে জানি। আমরা এই ম্যানুয়ালটা সবার কাছে একটা করে থাকবে। এই ম্যানুয়ালের হচ্ছে ১৬ নাম্বার প্রজেক্ট আমরা হচ্ছে কি ৬৭ নাম্বার পেজে চলে আসলেই এই যে ৬৭ নাম্বার পেজে চলে আসলেই আমরা দেখতে পাবো যে হচ্ছে আমাদের এই যে ১৬ নাম্বার প্রজেক্ট, ঠিক আছে? বেসিক্যালি ৬৪ নাম্বার পেজে আসলে আমরা দেখতে পাবো আমাদের ১৬ নাম্বার প্রজেক্ট। সো আজকে আমরা দেখব যে এই ১৬ নাম্বার প্রজেক্টটা আসলে কিভাবে কাজ করে, এই প্রজেক্টটা কিসের জন্য বানানো হইছে, কোন কাজ করার জন্য বানানো হইছে, কি কম্পোনেন্ট এই প্রজেক্টের জন্য লাগছে। তারপর হচ্ছে আমরা এই যে কম্পোনেন্ট গুলো একটা আরেকটার সাথে হচ্ছে কানেকশনটা কিভাবে দিয়েছি, এই প্রজেক্টের সাথে অ্যাসোসিয়েট আমরা কিউআর কোডটা দিয়ে হচ্ছে আমরা সিমুলেশনটা দেখবো প্রজেক্টটা কিভাবে কাজ করতেছে। দেন হচ্ছে আমরা দেখবো যে এই হচ্ছে প্রজেক্টের জন্য এই যে কোডটা কাজ করে ব্যাকএন্ডে, এই যে এই কোডটা কেমনে কি করতেছে না করতেছে এই জিনিসগুলো আমরা সবকিছু স্টেপ বাই স্টেপ দেখবো অ্যান্ড ফাইনালি হচ্ছে আমরা প্রজেক্টটা রান করা দেখবো নিজেরা বিল্ড আপ করে। আচ্ছা, সো আমরা যদি একটু প্রজেক্টটা পড়ি, এটা আসলে কি নিয়ে প্রজেক্ট? এটা হচ্ছে অটোমেটিক ওয়াশরুম ট্যাপ কন্ট্রোল। অটোমেটিক ওয়াশরুম ট্যাপ কন্ট্রোল বলতে তোমরা অনেক সময় দেখবে যে অনেক রেস্টুরেন্টে, অনেক হচ্ছে তোমরা হসপিটালে বা হচ্ছে অনেক সময় দেখবে যে হচ্ছে মসজিদের মধ্যে অনেক ভালো, ভালো একটু মসজিদের মধ্যে ভালো জায়গার মসজিদগুলোর মধ্যে যেটা হয়, তোমরা যখন হচ্ছে কি ওয়াশরুমে যাও বা হচ্ছে তোমরা কোনো বেসিনে যাও, সেখানে তোমার হচ্ছে ট্যাপ কোনো কিছু করা লাগে না। ট্যাপ চাপা লাগে না বা ঘোরানো কোনো কিছু লাগে না। ট্যাপের সামনে হাত দিলেই তোমার অটোমেটিক পানি পড়ে। আবার হচ্ছে ট্যাপের সামনে থেকে হাত সরায় ফেললেই তোমাদের হচ্ছে কি ট্যাপ থেকে পানি পড়াটা অফ হয়ে যায়। এই জিনিসটা যে অটোমেটিক ওয়াশরুম ট্যাপ কন্ট্রোল, এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি এই প্রজেক্টটার উপরে বেস করে আমরা এখানে কি করব, আমরা দেখি যে এখানে সংক্ষিপ্ত বিবরণ বা ডেসক্রিপশন যেটা আছে সেটার মধ্যে হচ্ছে কি বলে দেওয়া হচ্ছে, তাই না? আমরা হচ্ছে একটু দেখব। ঠিক আছে? এই প্রজেক্টে আল্ট্রাসনিক সেন্সর ACSR04 ব্যবহার করে হাতের উপস্থিতি শনাক্ত করা হয় যখন কেউ ট্যাপের কাছে হাত রাখে, সেন্সর দূরত্ব মাপে এবং মাইক্রোকন্ট্রোলারের মাধ্যমে এলইডি চালু করে, যা ট্যাপ চালু হওয়ার প্রতীক হিসাবে কাজ করে। হাত সরালে এলইডি বন্ধ হয়ে যায়, যা ট্যাপ বন্ধ হওয়ার প্রতীক। আচ্ছা, এখানে এই প্রজেক্টের মধ্যে দেখব যে হচ্ছে কি আমরা একটা এলইডি ইউজ করছি। ঠিক আছে? এলইডিটা কিসের উপরে কাজ করতেছে? যেহেতু আমাদের এখানে ইনবিল্ট কোনো সিস্টেম ওভাবে ইন্টিগ্রেট করা নাই, যেটার জন্য আমরা হচ্ছে কি এই যে পানি পড়ার যে ব্যাপারটা সেটা একটা এলইডি দিয়ে আমরা হচ্ছে কি মেজার করে নিব। এলইডি দিয়ে হচ্ছে আমরা ডিফাইন করে নিব। কিভাবে ডিফাইন করব? একটা সার্টেইন একটা অ্যামাউন্টের ডিসট্যান্সের মধ্যে যদি কেউ যদি কোনো হাত দেয়, কেউ হাত দিলে সেক্ষেত্রে আমাদের সাথে, সাথে আমাদের লাল এলইডি জ্বলবে। লাল এলইডি জ্বলবে মানে হচ্ছে আমাদের পানি পড়তেছে এই মুহূর্তে। ঠিক আছে? যখন আমরা হাতটা সরায় ফেলবো, ওই সার্টেইন দূরত্ব থেকে হচ্ছে হাতটা যখন সরায় ফেলবো, তখন হচ্ছে আমাদের এই যে লাল লাইটটা আমাদের কি হয়ে যাবে? অফ হয়ে যাবে। যেটা মানে হচ্ছে বোঝাচ্ছে যে আমাদের হচ্ছে কি পানি পড়াটা অফ হয়ে গেছে। ঠিক আছে? এইটা হচ্ছে বেসিক জিনিসপত্র এই প্রজেক্টের ডেসক্রিপশন। আমরা যদি এখন একটু দেখি যে কম্পোনেন্টগুলো এই প্রজেক্টের জন্য কি, কি ইউজ করেছে সেই জিনিসগুলো যদি আমরা একটু দেখি, তখন আমরা এখানে দেখতে পাবো যে আমরা Arduino Uno বা ESP32 ইউজ করেছি। ESP32 একটা কন্ট্রোলার যেটা দিয়েও আমরা হচ্ছে কি কয়েকটা প্রজেক্ট করব। কিন্তু আমরা এই প্রজেক্টটাও Arduino Uno দিয়ে করব। ESP32 যে ব্যাপারটা সেটাও হচ্ছে কি খুবই ভালো। এটা হচ্ছে ESP32 টা আমাদের Arduino Uno থেকে একটু হাই লেভেলের বা একটু অ্যাডভান্স লেভেলের হচ্ছে মাইক্রোকন্ট্রোলার, যেটা দিয়ে হচ্ছে আমরা আস্তে ধীরে কোডগুলা করব, যেটা দিয়ে আমরা হচ্ছে প্রজেক্টগুলা করব। সো স্টেপ বাই স্টেপ যাব। ঠিক আছে? তোমরা কম্পোনেন্ট বক্সটা পাবা, তোমাদের হাতে যখন একটা করে কম্পোনেন্ট বক্স থাকবে সেখানেও একটা ESP32 দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? এরপরও হচ্ছে আমরা দেখব যে হচ্ছে আমাদের আল্ট্রাসনিক সেন্সর লাগবে, তারপর হচ্ছে আমাদের এলইডি লাগবে, তারপর হচ্ছে রেজিস্টরের কথা বলতেছে এখানে। রেজিস্টর ওই যে আমি বললাম না রেজিস্টর এখানে ইউজ করলো। আমি এবারও দেখাবো যে তোমাদের রেজিস্টর আমি কানেক্ট করব না। তোমরা রেজিস্টর কানেক্ট করে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। তোমরা সেই জিনিসটা বাসায় যখন এই ভিডিও টিউটোরিয়ালটা দেখে এই বইটা খুলে যখন তোমরা বাসায় দেখবা প্রজেক্টটা বানানোর চেষ্টা করবা, তোমরা রেজিস্টর কানেক্ট করে এই প্রজেক্টটা বানাবা। ঠিক আছে? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকলো। সো আমি আজকে যেটা করব সেটা হচ্ছে আমি রেজিস্টার ছাড়া তোমাদেরকে জিনিসটা এক্সপ্লেইন করে দিব কিভাবে কাজ করতেছে না করতেছে। ঠিক আছে? সো এরপরে জাম্পার ওয়্যার আমাদের প্রত্যেকটা প্রজেক্টের জন্য কমন একটা কম্পোনেন্ট, ব্রেডবোর্ড আমাদের কমন একটা কম্পোনেন্ট, ইউএসবি কেবল যেটা দিয়ে হচ্ছে আমরা পিসি বা ল্যাপটপের সাথে আমাদের যে আরডুইনো বোর্ড বলো, যেটা আমরা ESP32 বলো, যেটাই আমরা কানেক্ট করি সেটার জন্য আমাদের একটা কেবল লাগবে। সরি,
কেবল লাগবে। ঠিক আছে? এরপরে আমরা একটু যাই দেখি যে হচ্ছে আমরা একটু পিন ডায়াগ্রামটা দেখি, তাই না? পিন ডায়াগ্রামটা দেখব। পিন ডায়াগ্রাম বলতে কোন সেন্সর আল্ট্রাসনিক সেন্সর অ্যান্ড আরডুইনোর সংযোগ। এইটার মানে হচ্ছে কি আমাদের আল্ট্রাসনিক সেন্সরের সাথে আরডুইনোর কোন পিনের কানেকশনটা দিয়েছি সেই জিনিসটা আমরা এখানে পিন ডায়াগ্রামের মধ্যে একটু দেখে নিব এখন। ঠিক আছে? সো সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের আল্ট্রাসনিক সেন্সরের মধ্যে কি থাকে? আমাদের আল্ট্রাসনিক সেন্সরের মধ্যে ভিসিসি থাকে, গ্রাউন্ড থাকে, ট্রিগার থাকে, ইকো থাকে। তো ভিসিসি কোথায় যাবে? আল্ট্রাসনিক সেন্সরের ভিসিসি যেটা আছে সেটা আমাদের আরডুইনোর 5 ভোল্টের সাথে কানেক্ট হবে। প্রত্যেকটা সময়ে হচ্ছে আমরা আল্ট্রাসনিক সেন্সরের 5 ভোল্ট আল্ট্রাসনিক সেন্সরের ভিসিসি মানে প্রত্যেকটা কম্পোনেন্টের ভিসিসি এবং হচ্ছে ভিসিসি আমরা হচ্ছে 5 ভোল্টের সাথে কানেক্ট করব। সেটা আমরা হচ্ছে আরডুইনো বোর্ড থেকে করতে পারি। সেটা আমরা যে ব্রেডবোর্ডে যে একটা শর্ট কানেকশন আমরা দেখাই, আমরা সবসময় দেখি যে একটা শর্ট করা বলে। সেই শর্ট করা জায়গা থেকে আমরা 5 ভোল্টের কানেকশনটা নিতে পারবো ভিসিসির জন্য। গ্রাউন্ডের জন্য হচ্ছে আমরা এখানে মানে আমাদের কন্ট্রোলারের যে গ্রাউন্ড পিন থাকবে সেই গ্রাউন্ড পিন আমরা নিবো। সেটা হচ্ছে কি আমরা চাইলে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে আমাদের এই যে ব্রেডবোর্ড থেকেও নিতে পারি। তারপর ট্রিগার পিনটা কানেক্ট করছে হচ্ছে ডিজিটাল পিন 2 তে আর ইকো পিনটা কানেক্ট করছে ডিজিটাল পিন 3 তে। ঠিক আছে? ট্রিগার পিন কানেক্ট করছে কোথায়? ডিজিটাল পিন 2 তে এবং হচ্ছে ইকো পিনটা কানেক্ট করছে কোথায়? ডিজিটাল পিন 3 তে। আচ্ছা, এই যে ট্রিগার পিন আমরা দেখি যে একেক সময় 10 নাম্বারে বা 11 নাম্বারে, আবার অনেক সময় দেখি যে 7, 8 এ, অনেক সময় দেখি যে 2, 3 এ এগুলাতে কানেক্ট করে। এগুলার কোনো স্পেসিফিক কোনো পিন নাই, কোনো কানেক্ট করার স্পেসিফিক পিন নাই আরডুইনোর সাথে। ব্যাপারটা হচ্ছে না, তোমরা নিজেরা চাইলে এই যে 1 থেকে 2 থেকে 13 নাম্বার পিন এখানে ডিজিটাল ইন নামে একটা সেকশন দেখবা তোমরা যখন আরডুইনো ইউজ করবা, তখন ডিজিটাল ইন নামে একটা সেকশন দেখবা। ওই সেকশনের 2 থেকে 13 নাম্বার হচ্ছে পিন পর্যন্ত তোমরা চাইলে যে কোনো পিনের সাথেই হচ্ছে তোমরা এই যে ট্রিগার পিন এবং হচ্ছে ইকো পিনটা কানেক্ট করতে পারো। এরপরও হচ্ছে কি আমাদের তো এলইডি এর কানেকশনটা আমরা সবসময় সবাই জানি। এলইডির যে লম্বা পিনটা যাবে সেটা হচ্ছে আমাদের অ্যানোডে কানেক্ট আমাদের হচ্ছে মানে আরডুইনোর সাথে কানেক্ট হবে যেকোনো একটা ডিজিটাল পিনে। আমার যেটা ছোট পিন থাকবে সেটা গ্রাউন্ডে কানেক্ট হবে। সো এই হচ্ছে টোটাল ব্যাপারটা গেল। এরপরও হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে কি আমাদের কম্পোনেন্টের অ্যাসেম্বল করার পরে আমাদের প্রজেক্টটা স্ট্রাকচারাইজ করার পরে এরকম একটা লুক আসবে। এরপরও হচ্ছে আমরা এটা দেখতে পাচ্ছি, এটা বেসিক একটা জিনিস। আমি যে পিন ডায়াগ্রাম বললাম সেটাই এখানে দেওয়া আছে এলইডির জন্য এবং আল্ট্রাসনিক সেন্সরের জন্য। এরপর আমাদের যে কোডটা আছে সেই কোডটা কিউআর কোডটা আমরা বলেছিলাম যে আমাদের এখান থেকে যে কোডটা দেওয়া আছে সেটা আল্টিমেটলি আমরা এই কিউআর কোডটা যখন আমরা হচ্ছে কি আমরা যখন এই কিউআর কোডটা যখন আমরা স্ক্যান করব, স্ক্যান করে যে লিঙ্কটা পাবো সেই লিঙ্কে যখন আমরা ক্লিক করে কোনো একটা ব্রাউজারে যখন লিঙ্কটা ওপেন করব, তখন আমরা আমাদের একটা কি পাবো? আমরা আমাদের একটা হচ্ছে কি ওকের ইন্টারফেস পাবো। সেই ইন্টারফেসে যদি আমরা হচ্ছে কি চলে যাই, আমরা হচ্ছে তখন আমরা একটা সিমুলেশন আর হচ্ছে আমরা কি সিমুলেশন অ্যান্ড হচ্ছে আমরা দেখতে পাবো। যেটা হচ্ছে আমাদের এই প্রজেক্টের জন্য অ্যাসোসিয়েট কোড আছে, সেই প্রজেক্টের জন্য আমরা হচ্ছে কি কোডটা দেখতে পারবো। ঠিক আছে? সো আমরা যদি এখন একটু যদি হচ্ছে কি আমরা আমাদের লিঙ্কটা একটু স্ক্যান করি, আমাদের হচ্ছে প্রত্যেকটা প্রজেক্টের জন্য প্রত্যেকটা প্রজেক্ট যখন করবো আমরা এরকম একটা কিউআর কোড যেটা পাবো সেই কিউআর কোডটাই আমরা স্ক্যান করবো ওই প্রজেক্টের জন্য। ঠিক আছে? এখন আমরা যদি একটু স্ক্যান করি, কিউআর কোডটা স্ক্যান করব। ওকে, আমি কিউআর কোডটা করতেছি স্ক্যান। স্ক্যান হচ্ছে না। আমি আরেকবার একটু ট্রাই করি। একটু জুম করি, একটু জুম করে কিউআর কোডটা স্ক্যান করার ট্রাই করি। আমি আমার ফোনে করতেছি, হ্যাঁ? কিউআর কোডটা ফোনে আমি স্ক্যান করতেছি। ফোনে স্ক্যান করার পরে আমি ওখান থেকে একটা লিঙ্ক পাইলাম। লিঙ্কটা আমি হচ্ছে কি কপি করলাম। লিঙ্কটা কপি করার পরে আমি আমার হচ্ছে কি আমি যেহেতু ফোন থেকে কানেক্ট করেছি, আমার হচ্ছে সেই জিনিসটা আমার পিসিতে পাঠাইতে হবে। আমি হচ্ছে কি পিসিতে সেই জিনিসটা হচ্ছে কি করতেছি? আমি হচ্ছে পিসিতে সেই জিনিসটা হচ্ছে পাঠাচ্ছি। তাই না? আমি হচ্ছে পিসিতে সেই জিনিসটা পাঠাচ্ছি। পাঠাইলাম। আমি হচ্ছে সেই জিনিসটা এখন হচ্ছে কি করব? ওপেন করব। ঠিক আছে? আমরা হচ্ছে সেই জিনিসটা এই যে আমাদের লিঙ্কটা আমরা হচ্ছে ওপেন করতেছি। এই যে আমরা হচ্ছে ওপেন করলাম। তাই না? এই যে। এটা হচ্ছে আমাদের ওকের যে ইন্টারফেস আমরা হচ্ছে কোডটা ওপেন করে আমরা লিঙ্কটা ওপেন করে এই ইন্টারফেসে চলে আসবো। সো এই ইন্টারফেসে এখন হচ্ছে আমাদের এক পাশের মধ্যে আমরা হচ্ছে দেখতে পাবো যে আমাদের কোড সেকশনটা আমাদের যে এই প্রজেক্টের সাথে অ্যাসোসিয়েটেড যে কোডটা আছে, যে কোডটা দিয়ে আমরা বেসিক্যালি হচ্ছে আমাদের প্রজেক্টটা রান করব সেই কোডটা দেখতে পাবো। আরেক পাশে হচ্ছে আমাদের কি দেখতে পাবো আমরা? আরেক পাশে হচ্ছে কি আমরা দেখতে পাবো যে হচ্ছে আমাদের আরেক পাশে আমরা দেখতে পাবো যে আমাদের কি? আমাদের হচ্ছে আ সিমুলেশনটা, তাই না? আমরা হচ্ছে সিমুলেশনটা দেখতে পাবো আরেক পাশে। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের টোটাল অবস্থা। আমরা হচ্ছে এখন এটা যদি হচ্ছে কি একটু দেখি সিমুলেশনটা কিভাবে কাজ করতেছে, সেই জিনিসটা যদি আমরা একটু দেখি,
সেক্ষেত্রে আচ্ছা এখানে একটা ব্যাপার মনে হয় আমরা হচ্ছে একটু মিস করে গেলাম, সেটা হচ্ছে ভিসিসি 5 ভোল্টের সাথে গেল, তারপর হচ্ছে আমাদের যে ট্রিগার পিনটা কোথায় গেল, ট্রিগার পিনটা 2 নাম্বারে গেল, তারপর হচ্ছে ইকো পিন যেটা আছে ইকো পিনটা কোথায় গেল, 3 নাম্বার পিনের মধ্যে গেল, তাই না? তারপর হচ্ছে আমাদের 13তে আমরা কোথায় গেল, 13তে কি গেল এখানে, এই যে আমাদের হচ্ছে যেটা ট্যাপ পিন বলতে বেসিক্যালি যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে তোমাদের কি বোঝাচ্ছে জানো? ট্যাপ পিন বলতে যেটা বেসিক্যালি বোঝাচ্ছে সেটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে এলইডির ব্যাপারটা বোঝাচ্ছে আমরা। এই যে এই কানেকশনটা হবে হচ্ছে এখানে বেসিক্যালি, ঠিক আছে? এই যে এখানে কানেকশনটা হবে এটা। আমরা এটা একটু এডিট করি, ঠিক আছে? এরপরে আমাদের এই প্রান্ত থেকে যেটা হচ্ছে কি ক্যাথোড আছে সেটা আমরা কোথায় কানেক্ট করব, সেটা আমরা হচ্ছে কি গ্রাউন্ডে কানেক্ট করব, তাই না? আমরা হচ্ছে কি একটু সরে গেছিলাম, আমরা এই জিনিসটা আবার একটু এডিট করে দিব। সেটা আমরা গ্রাউন্ডের যে কোনো একটা গ্রাউন্ড জায়গায় কানেক্ট করতে পারি, সেটা আমরা হচ্ছে কি এখান থেকে এনে আমরা দরজা হচ্ছে কি আচ্ছা এখানে দিয়ে এখানে একটা গ্রাউন্ড আছে আমাদের, এখানে একটা গ্রাউন্ড আছে, এই যে আমরা হচ্ছে গ্রাউন্ডে কানেক্ট করে দিলাম, ঠিক আছে? এখন আমাদের সব কম্পোনেন্ট সব কানেকশন মোটামুটি কি ডান, তাই না? ঠিক আছে, আমরা একটু দেখি এবার, হ্যাঁ, এই প্রজেক্টটা আসলে কিভাবে রান করতেছে। আমরা যদি হচ্ছে কি সিমুলেশনটা হচ্ছে কি রান করি, সেক্ষেত্রে আমরা হচ্ছে দেখতে পাবো। দেখি প্রজেক্ট একটু কম্পাইল হচ্ছে। অনেক সময় কি হয় এই যে হচ্ছে আমাদের যে এই ওকির যেই হচ্ছে সাইটটা, এই সাইডের মধ্যে অনেক সময় আমাদের হচ্ছে সাবস্ক্রিপশন কিনতে হয়, ঠিক আছে? অনেকগুলো প্রজেক্ট আমরা যেহেতু করি এখানে, অনেক সময় সাবস্ক্রিপশন কিনতে হয়। সাবস্ক্রিপশন যদি হচ্ছে না থাকে, আমরা যদি ফ্রি ট্রায়াল নেই, সেক্ষেত্রে হচ্ছে এরকম একটু ডিস্টার্ব অনেক সময় করে, যেটার জন্য আসলে হচ্ছে আমাদের প্রজেক্টটা রান হতে একটু টাইম নেয়। তারপরে হচ্ছে আমি এখানে একটু দেখি এই কানেকশনটা কি ঠিকঠাক আছে। আচ্ছা, আল্ট্রাসনিক সেন্সরের গ্রাউন্ডটা এখানে হচ্ছে এখনো কানেক্ট করা নাই, আমি যা দেখতেছি। এই যে গ্রাউন্ডটা এখানে কানেক্ট করা এখনো পর্যন্ত নাই। আমরা হচ্ছে আল্ট্রাসনিক সেন্সরের গ্রাউন্ডটা আগে হচ্ছে একটু কানেক্ট করে নেই, তাই না? এই যে আল্ট্রাসনিক সেন্সরের গ্রাউন্ড আমরা এখানে গ্রাউন্ড ট্রিতে কানেক্ট করলাম। গ্রাউন্ড কানেক্ট করে আমরা হচ্ছে এটা একটু ক্যান্সেল দিলাম, এটা একটু ক্যান্সেল দিয়ে আমরা কি করব, আবার একটু রান করার ট্রাই করব। এই জায়গাটা আমরা হচ্ছে কি করব, ওকে, আমরা আরেকবার একটু দেখি এখন কি অবস্থা। এটা আমরা আরেকবার একটু এডিট করি, সেটা হচ্ছে এখান থেকে একটা তার আমরা নেই, তার নিয়ে আমরা কোথায় কানেক্ট করব, আমরা গ্রাউন্ডে কানেক্ট করব, ঠিক আছে? আমরা গ্রাউন্ডে কানেক্ট করলাম। এই যে আমাদের হচ্ছে এই তারটা কোথায় কানেক্ট হলো, এখন গ্রাউন্ডে কানেক্ট হলো, এটা কোথায় কানেক্ট হলো, আমাদের 13 নম্বর পিনে কানেক্ট হলো না, এটা আমরা একটু উপরের দিকে তুলি। এই যে 13 নম্বর পিনে কানেক্ট হলো এটা। তারপরে এই জায়গার থেকে আমরা হচ্ছে যে তারটা বাকি ছিল সেটা আমরা হচ্ছে কি আরেকটা গ্রাউন্ড নিব, কানেক্ট করে দিলাম, ঠিক আছে? তার মানে হচ্ছে আমাদের কানেকশনটা শেষ। আমরা আরেকবার একটু সিমুলেশন করে দেখি। এই যে আমাদের প্রজেক্টটা 400 সেন্টিমিটারের মধ্যে এখন দেওয়া আছে, তাই না? আমরা যদি হচ্ছে কি ডিস্টেন্সটা কমাই দেই,
এই যে 42 সেন্টিমিটারের মধ্যে যখন আয়না দিছিলাম, এই যে ম্যাক্স ডিসটেন্স 50, ঠিক আছে? এই 42 সেন্টিমিটারের মধ্যে এখন আমার সেন্সরের হচ্ছে ডিসটেন্স কতটুকু দিছি? 42 সেন্টিমিটার দিছি। তার মানে হচ্ছে আমাদের এখন সেন্সরের সামনে কোনো একটা হাত আছে, যেটার জন্য আমাদের হচ্ছে কি জ্বলতেছে, আমাদের রেড এলইডিটা জ্বলতেছে, লাল লাইটটা জ্বলতেছে। তার মানে পানি পড়তেছে। এখন আমরা যদি ডিসটেন্স একটু বাড়াই দেই, আমাদের হচ্ছে কি হাতের সামনে থেকে হচ্ছে আমাদের সেন্সরের সামনে থেকে হাত সরে গেছে, যেটার জন্য আমাদের হচ্ছে কি পানি পড়া বন্ধ হয়ে গেছে। সো এই হচ্ছে আমাদের টোটাল প্রজেক্টের রানিং। এরপরে আমরা যখন হচ্ছে কি এই প্রজেক্টটার একটু আগে আমরা যখন হচ্ছে কম্পোনেন্টগুলো দেখতেছিলাম, এটা হচ্ছে এখন আমরা ফিজিক্যালি কম্পোনেন্টগুলো দেখব। এই কম্পোনেন্টগুলো ফিজিক্যালি দেখতে কীরকম হয়, কীভাবে আমরা কানেকশনটা দিব, সেই জিনিসটা আমরা হচ্ছে কি ফিজিক্যালি দেখব। ফিজিক্যালি দেখার পরে আমরা আল্টিমেটলি কানেকশন দেখার পরে স্ট্রাকচার দিতে কীরকম হয়, স্ট্রাকচার দেওয়ার পরে কীরকম লোকটা আসে, সেই জিনিসটাও দেখব। দেন হচ্ছে আমরা আল্টিমেটলি আবার হচ্ছে এই জায়গায় আমরা কি করব, ব্যাক করব। ব্যাক করে হচ্ছে আমরা কোড সেকশনটা দেখব, কোথায় আপলোড করতেছি সেই জিনিসটা দেখব। অ্যান্ড দেন আমাদের হচ্ছে ফাইনালি আমাদের হচ্ছে ইনবিল্ড প্রজেক্টের রানিংটা দেখে আমরা এই প্রজেক্টটা ক্লোজ করে দিব। সো এখন এই পর্যায়ে আমরা চলে যাই যে আমাদের হচ্ছে কি আমাদের যেই হচ্ছে কম্পোনেন্টগুলা সেটাই দেখতে কীরকম হয় এবং আমরা কীভাবে অ্যাসেম্বল করে একটা স্ট্রাকচারাইজ ওয়েতে দাঁড় করে সেই জিনিসটা আমরা একটু দেখে নিব। ওকে, আমরা হচ্ছে আমাদের ম্যানুয়ালের 16 নাম্বার প্রজেক্টে করতেছিলাম। আমরা দেখেছিলাম যে হচ্ছে আমাদের বুকের মধ্যে আমাদের ম্যানুয়ালের মধ্যে হচ্ছে কী কী কম্পোনেন্ট আমাদের লাগতেছিল এবং হচ্ছে আমরা ছোটো করে একটা সিমুলেশনও দেখেছিলাম। সো আমরা বলেছিলাম যে আমরা একটু পরেই হচ্ছে আমরা আমাদের হচ্ছে যেগুলো কম্পোনেন্ট ইটসেলফ এগুলো আছে এগুলো দেখবো, দেন হচ্ছে এটার যে কানেকশনটা আছে সেই কানেকশনটা দেখবো। সো আমি এখানে স্ট্রাকচারাইজ করে কানেকশনটা দিয়ে রেখেছি, যেহেতু এখানে খুবই অল্প কম্পোনেন্ট, আলাদা করে হচ্ছে একবার কম্পোনেন্টের জন্য আলাদা একটা জিনিস, তারপর হচ্ছে আবার কানেকশনের জন্য আলাদা জিনিস দেখালে একটু টাইম ওয়েস্টই হয়। সো আমি চাইছিলাম যে হচ্ছে কি একবার আমি যখন অ্যাসেম্বল করে ফেলবো তখন হচ্ছে আমি একবার কম্পোনেন্টগুলোও দেখাই দেবো, কানেকশনটাও কীভাবে করেছি সেই জিনিসটাও আমি বলে দেবো, ঠিক আছে? সো এই পর্যায়ে আমরা হচ্ছে দেখবো যে আসলে আমরা কী কী কম্পোনেন্ট ইউজ করেছি এবং কম্পোনেন্টগুলো দেখতে কীরকম হচ্ছে এবং হচ্ছে এদের মধ্যে কানেকশনগুলো কীরকম সেই জিনিসগুলো আমরা একটু বলে দেবো। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই হচ্ছে আল্ট্রাসনিক সেন্সরটা এই হচ্ছে প্রজেক্টের জন্য আমাদের লাগতেছে আল্ট্রাসনিক সেন্সর আমরা নিলাম। তারপর হচ্ছে আমাদের যেই প্রজেক্টের জন্য এলইডি লাগতেছে আমরা এলইডি নিলাম। তারপর হচ্ছে প্রজেক্টের জন্য খুবই বেসিক খুবই কমন একটা জিনিস আমাদের আর্ডুইনো লাগবে, সেইটা আর্ডুইনো নিলাম আমরা। তারপর হচ্ছে আমাদের জাম্পার ওয়্যার লাগতেছে সেটাও আমরা নিলাম। ব্রেডবোর্ড খুবই কমন খুবই বেসিক প্রত্যেকটা প্রজেক্টের জন্য লাগতেছে সেটা নিলাম আমরা। হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের জন্য এই আর্ডুইনোর মধ্যে যে 5 ভোল্টের আমরা পাওয়ার সাপ্লাই দিব সেই পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমরা একটা ওটিজি কেবল নিয়ে নিলাম, ঠিক আছে? এটা আমরা হচ্ছে ল্যাপটপের সাথে কানেক্ট করে এখানে সাপ্লাইটা দিব, ঠিক আছে? এই পর্যায়ে আমরা হচ্ছে কম্পোনেন্টগুলো দেখে ফেললাম টোটালি। এখন হচ্ছে আমরা দেখি যে এখানে ছোট্ট করে একটা কানেকশন ডায়াগ্রাম থাকে। কানেকশন যেহেতু কম্পোনেন্ট কম এখানে হচ্ছে কানেকশনগুলো খুবই অল্প একটা কানেকশন, যেটা আমরা একবারে বেসিক লেভেলে ধরতে পারি। তারপর হচ্ছে আমি এই জিনিসটা একটু দেখাই দিব যে কানেকশনটা আমরা কীভাবে দিয়েছি। সো প্রথমত যদি কানেকশনের পর্যায়ে আসি, প্রথমে আমি বলি কি প্রথমে আমাদের হচ্ছে কি যেই আর্ডুইনো আছে সেই আর্ডুইনোর সাথে আমাদের যে ব্রেডবোর্ডের যে কানেকশনটা সেই জিনিসটা আমাদের শর্ট করতে হবে। আর মানে হচ্ছে কি আমাদের আর্ডুইনো এবং হচ্ছে ব্রেডবোর্ডের কানেকশন আমাদের করতে হবে। কীভাবে আমরা কানেক্ট করতে পারি, প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আর্ডুইনোর 5 ভোল্ট থেকে একটা পিন নিব, অথবা ভি ইন নামে একটা সেকশন পিন আছে এখানে পাওয়ার সেকশন। আর্ডুইনোর পাওয়ার সেকশন যদি আমরা একটু ভালো করে দেখি, এখানে ভি ইন নামে একটা পিন আছে, তারপর 5 ভোল্টের পিন আছে, 3.3 ভোল্টের পিন আছে। সো আমরা ভি ইন অথবা 5 ভোল্ট থেকে একটা তার নিব, একটা তার নিলাম। ধরো যে আমরা হচ্ছে কি এই তারটা নিলাম, এই তারটা নিয়ে আমরা এখানে কানেক্ট করেছি। এই যে কফি কালার এটা 5 ভোল্ট থেকে বের করেছি আমরা কফি কালার তারটা, এটা হচ্ছে আমরা এখানে প্লাসের সাথে কানেক্ট করেছি। এই যে এই কোনার যে প্লাসটা, এই যে প্লাসটা লাল লাইন, এই লাইনের সাথে কানেক্ট করেছি। আর একটা যে হচ্ছে কি মাইনাস থেকে তার নিয়েছি, গ্রাউন্ড থেকে তার নিয়ে আমরা হচ্ছে কোথায় কানেক্ট করেছি, এই যে গ্রাউন্ডের সাইডে মাইনাসের সাইডে কানেক্ট করেছি। এই যে এই সাইডে কানেক্ট করেছি এই লাল তারটা, এই লাল তারটা নিয়ে আমরা এখানে কোথায় কানেক্ট করছি, মাইনাসের সাইডে কানেক্ট করছি। তার মানে আলটিমেটলি যখনই এখন আমরা হচ্ছে ওটিজি কেবলের মাধ্যমে হচ্ছে আর্ডুইনোতে পাওয়ার সাপ্লাইটা দিব, 5 ভোল্টের সাপ্লাইটা দিব, সেটা আলটিমেটলি এখানেও হচ্ছে কি সাপ্লাইটা সরাসরি চলে আসবে। সো আমাদের আর্ডুইনোর সাথে আমাদের হচ্ছে কি এই যে ব্রেডবোর্ডের কানেকশন শর্ট করা শেষ। এরপর আমাদের আল্ট্রাসনিক সেন্সর, আল্ট্রাসনিক সেন্সরের মধ্যে আমরা জানি খুবই কমন একটা জিনিস সেন্সর, আল্ট্রাসনিক সেন্সর। এটার মধ্যে আমাদের 4টা পিন থাকে। এখানে পিনের হচ্ছে কি গায়ের মধ্যে এখানে লিখে থাকে যে কোনটা পিনকে কী বলা হচ্ছে। এখানে থাকে আমাদের ভিসিসি থাকে, এখানে থাকে আমাদের হচ্ছে গ্রাউন্ড থাকে, এখানে আমাদের ট্রিগার পিন থাকে, এখানে আমাদের ইকো পিন থাকে, ঠিক আছে? আমরা ভিসিসি কানেক্ট করবো কোথায়, এই যে ভিসিসি থেকে একটা তার বের হয়েছে লাল তার, সেটা আমরা হচ্ছে এখানে 5 ভোল্টে কানেক্ট করেছি।
তারপরে আমাদের যে গ্রাউন্ড সেটা আমরা হচ্ছে এখানে মাইনাসের সাথে গ্রাউন্ডের সাথে কানেক্ট করছি, যে হলুদ তারটা আমরা এখানে মাইনাসের সাথে কানেক্ট করছি গ্রাউন্ড পিনে, গ্রাউন্ড যেখানে আমরা শর্ট করলাম সেখানে কানেক্ট করলাম। তারপর ট্রিগার পিন যেটা আছে, ট্রিগার পিনটা কোনটা, ট্রিগার পিন এখানে হচ্ছে ইয়েলো কালারটা হচ্ছে আমাদের ট্রিগার পিন। ট্রিগার পিন আমরা কোথায় কানেক্ট করলাম, এইখানে হচ্ছে ডিজিটাল ইনপুট যেখানে আছে ডিজিটাল পিডব্লিউএম বলে একটা সেকশন আছে, সেই সেকশনের 2 নাম্বার পিনের মধ্যে আমরা কী করলাম, ট্রিগার পিন কানেক্ট করলাম। ইকো পিন যেটা আছে সাদা, সাদা তারটা এখানে, এই যে সাদা তারটা এখানে, এই যে এখান থেকে যে বের হলো সাদা তারটা এখানে আমরা 3 নাম্বার পিনের মধ্যে কানেক্ট করলাম ডিজিটাল সেকশনে। ঠিক আছে, এরপর আমাদের গেল কোথায়, আমাদের যে হচ্ছে ইয়াটা আছে, আমাদের যেই কী বলে এটাকে, এলইডির মধ্যে হচ্ছে আমরা জানি যে 2টা পিন থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, কোন পিনটা পজিটিভ কোন পিনটা নেগেটিভ এটা আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা ইতিমধ্যেই। আমাদের যে লম্বা পিনটা থাকবে, আমাদের যে এলইডির মধ্যে আমি তোমাদেরকে একটু যদি দেখাই, এখানে একটা এলইডি আমার হাতে আছে, এই এলইডি দেখো সবুজ এলইডি, এই সবুজ এলইডির মধ্যে এই পিনটা একটু লম্বা, এই সাইডে যে পিনটা আমি বুঝতে পারতেছি না ক্লিয়ার কাট দেখা যাচ্ছে না, বাট তোমরা যখন দেখবা এই যে দেখো এখানে একটা পিন কিন্তু লম্বা, এই পিনটা একটু লম্বা, এই পিনটা হবে হচ্ছে পজিটিভ, এই পিনটা হবে হচ্ছে নেগেটিভ। সো তোমাদের হোমওয়ার্ক থাকবে এখানে এই বইয়ের মধ্যে এই যে পজিটিভের সাথে একটা হচ্ছে কি রেজিস্টার কানেক্ট করে সেটাকে হচ্ছে কি প্রজেক্ট আকারে করছে, মানে আমাদের যে এই পজিটিভ থেকে আমরা যে তারটা নিয়েছি সেটা এখানে ডিরেক্ট যে 13 নাম্বার পিনের মধ্যে কানেক্ট করে দিয়েছি, এই তারটা এই হোয়াইট তারটা আমরা এখানে 13 নাম্বার পিনের মধ্যে কানেক্ট করে দিয়েছি। তোমরা কি করবা, এই যে 13 নাম্বার পিন মানে আমাদের যে লম্বা পিন, আমাদের যে রেড এলইডির লম্বা পিন সেখান থেকে একটা কি কানেক্ট করবা, সেখান থেকে একটা রেজিস্টার কানেক্ট করে রেজিস্টার অপর প্রান্ত যেটা থাকবে সেটা এক জায়গায় বসায়া সেখান থেকে হচ্ছে তোমরা এই কানেকশনটা এখানে 13 নাম্বার পিনের মধ্যে কানেক্ট করবা, তাইলেই হচ্ছে কি তোমাদের হোমওয়ার্কটা শেষ। ঠিক আছে, এইভাবে তোমরা নিজেরা প্রজেক্টটা করবা। আর হচ্ছে গ্রাউন্ড পিনটা কোথায় কানেক্ট করবা, গ্রাউন্ড যে ছোটো পিন আছে সেটা আনতে সেখান থেকে তার নিয়ে তোমরা এখানে মাইনাসের সাথে কানেক্ট করে দিবা। সো এই গেল আমাদের টোটাল হচ্ছে কি প্রজেক্টের কানেকশনটা অ্যান্ড হচ্ছে কম্পোনেন্টগুলো। এটা যদি আমরা কোনো স্ট্রাকচারাইজ ওয়েতে দাঁড় করে কোনো যদি কার্ডবোর্ড বা হচ্ছে কোনো ধরনের ছোটো ছোটো বোর্ড বা কোনো ধরনের ফোম দিয়ে যদি স্ট্রাকচারাইজ করে দাঁড় করায়, সেটা হচ্ছে আমাদের এইভাবে ধরো যে একটা ট্যাব হিসাবে চিন্তা করলে এটা এভাবে উপরে থাকবে, আমাদের যে এলইডিটা সেটা হচ্ছে এখানে একটু করে নিচে থাকবে, এটা যখন সেন্স করবে তখন সেক্ষেত্রে হচ্ছে আমাদের এলইডিটা জ্বলবে। এরকমভাবে স্ট্রাকচারাইজ ওয়েতে দাঁড় করানো যাবে, তোমরা চাইলে হচ্ছে সেই জিনিসটা নিজেরা করতে পারো। এখন হচ্ছে কি আমরা দেখে নিব, আমাদের হচ্ছে কম্পোনেন্ট দেখা শেষ, আমাদের হচ্ছে প্রজেক্ট কীভাবে স্ট্রাকচারাইজ ওয়েতে দেখতে পারতেছি, আমাদের সার্কিট ডায়াগ্রামটাও দেখা শেষ। আমরা হচ্ছে এই পর্যায়ে দেখে নিব যে আমাদের হচ্ছে কোড সেকশনটা কীভাবে কাজ করতেছে, কোথায় কোডটা আপলোড করতে হয়, এবং হচ্ছে কি এই কোডটা আপলোড করার পরে আমরা হচ্ছে ফাইনালি এই প্রজেক্টের হচ্ছে কাজ যেভাবে করতেছি সেটা দেখে নিব। ধন্যবাদ সবাইকে। এর পরবর্তী পার্টের মধ্যে আমরা চলে যাচ্ছি, আমরা এখন কোডটা দেখবো যে কীভাবে কাজ করতেছে। ওকে বাচ্চারা, আমরা হচ্ছে 16 নাম্বার প্রজেক্টটা দেখতেছিলাম, আমাদের ম্যানুয়ালের 16 নাম্বার প্রজেক্টটা আমরা একটু দেখি। এই 16 নাম্বার প্রজেক্টটা দেখতেছিলাম, এই 16 নাম্বার প্রজেক্টের মধ্যে হচ্ছে আমরা ম্যানুয়ালের মধ্যে কী কী আছে বেসিক জিনিসপত্র দেখে ফেললাম, কম্পোনেন্টের তালিকা, তারপর হচ্ছে আমাদের পিন ডায়াগ্রাম দেখে ফেললাম, তারপর হচ্ছে আমরা আমাদের যে কম্পোনেন্টগুলো যেগুলো আমরা এখানে দেখলাম সেগুলো আমরা হচ্ছে মানে ইনবিল্ড কম্পোনেন্টগুলো দেখতে পাইলাম, ইনবিল্ড কম্পোনেন্টগুলো দেখলাম সবাই, কম্পোনেন্ট ইটসেলফ দেখতে কীরকম হয়। তারপর হচ্ছে আমরা কানেকশন ডায়াগ্রাম নিজে কানেকশন ডায়াগ্রাম করলাম, কানেকশন ডায়াগ্রাম করার পর আমাদের দেখলাম যে এরকম একটা কানেকশন আসছিল, এরকম একটা সার্কিট ডায়াগ্রাম আসছিল, এরকম একটা স্ট্রাকচার দাঁড় করছিলাম আমরা। তো এই পর্যায়ে আমরা হচ্ছে কোড সেকশনটা দেখবো, তাই না? এই পর্যায়ে আমরা দেখবো যে কোডটা আসলে কীভাবে কাজ করতেছে। কোডের জন্য আমরা কী করবো, এই কিউআর কোডটি স্ক্যান করবো, এই কিউআর কোডটি স্ক্যান করে একটা লিঙ্ক পাবো, সেই লিঙ্কটা ওপেন করলেই আমাদের হচ্ছে এই হচ্ছে ওকের যে ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। এই পোর্শনে আমরা হচ্ছে ডান সাইডে আমরা সিমুলেশনটা দেখতে পাবো, সিমুলেশনটা আমরা অলরেডি দেখে ফেলেছি কীভাবে কাজ করে। এই পর্যায়ে আমরা হচ্ছে কোড সেকশনটা দেখবো অ্যান্ড হচ্ছে কোডে কী বলতেছে সেই জিনিসটা জানবো, এবং হচ্ছে কোডটা পরবর্তীতে কোথায় আপলোড করবো না করবো সেই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে বিস্তারিত ডিটেলসে দেখবো। ঠিক আছে? সো আমরা যাই, প্রথমের দিকে যাই। আমি শুরুর দিকে যেগুলো বলি খুবই কমন সেকশন আছে, তারপর প্রত্যেকটা কোডের জন্য কিছু কমন সেকশন আছে, কোন সেকশনে কয়বার রান করবে সেই জিনিসগুলো এখন আমি আর বলতেছি না, যেহেতু তোমরা অলরেডি অনেক কিছুই জানো এখন এগুলোর ব্যাপারে। সো আমি প্রথমেই যাই, আমাদের এখানে খুব সেন্সর বা কম্পোনেন্ট খুবই কম, যেটার জন্য আমরা ট্রিগার পিন ইউজ করেছি। ট্রিগার পিন হচ্ছে 2 নাম্বার পিন আমরা কানেক্ট করেছি, এই যে ট্রিগার পিন আমরা হচ্ছে 2 নাম্বার পিনে কানেক্ট করেছি। তারপর এখান থেকে দেখবা যখন হচ্ছে ওকের যে ইন্টারফেসে আসবা তখন এখানে দেখবা যে হচ্ছে ট্রিগার পিন 2 নাম্বার পিনে কানেক্ট করেছে, আরডুইনো 2 নাম্বার পিনে কানেক্ট করেছে। এখানে ট্রিগার পিনের যে তার, সেখানে তারের মধ্যে ক্লিক করলে তুমি দেখতে পাবা যে এখানে 2 নাম্বার পিনের মধ্যে কানেক্ট করা আছে। ঠিক আছে? তারপর ইকো পিন 3 নাম্বার পিনের মধ্যে কানেক্ট করা আছে। ইকো পিনের মধ্যে তুমি ক্লিক করবা, দেখবা যে হচ্ছে এখানে 3 নাম্বার পিনের মধ্যে সেইটা, এই যে 3 নাম্বার পিনের মধ্যে সেই জিনিসটা এখানে কানেক্ট করা আছে, তাই না? এই যে 3 ইকো পিন কানেক্ট করা আছে। আচ্ছা, এরপরে ট্যাপ পিন মানে হচ্ছে কি বুঝাইছে?
ট্যাপ পিন মানে কি বুঝাইছে? ট্যাপ পিন মানে হচ্ছে তোমার এলইডি, যেটা হচ্ছে কি মানে এলইডি জ্বলা বা বন্ধ করা। এলইডির যেই পিনটা সেটা হচ্ছে কি তোমাদের ট্যাব আকারে হচ্ছে এখানে ডিফাইন করছে। যেহেতু আমরা হচ্ছে অটোমেটিক ওয়াশরুম ট্যাপ কন্ট্রোল ইউজ করতেছি, সেটার জন্য আমরা এখানে ট্যাপ পিন লিখছি। সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের হচ্ছে রেড এলইডির যেটা পজিটিভ, সেই পজিটিভটা এই যে এখানে 13 নাম্বার পিনের মধ্যে কানেক্ট করা হচ্ছে, তাই না? 13 নাম্বার পিনের মধ্যে কানেক্ট করছে। ঠিক আছে? তারপর হচ্ছে ম্যাক্স ডিসট্যান্স। ম্যাক্স ডিসট্যান্স দেওয়া আছে হচ্ছে 50 সেন্টিমিটার। যদিও হচ্ছে 50 সেন্টিমিটারের ভিতরে আমরা যখন হচ্ছে সিমুলেশনটা দেখতেছিলাম, 50 সেন্টিমিটারের ভিতরে কোনো একটা হাত চলে আসলে তখন আল্টিমেটলি আমাদের এই লাল লাইটটা জ্বলবে। ঠিক আছে? এই ডিবাউন্স দিলে এটা কি দিছে? ডিবাউন্স দিলে এটা 33 এটা দিছে কেন? কারণ হচ্ছে কি যখন আমরা একবার হাত আনা নেওয়া করতেছি ওই জায়গার সামনে, তখন যেহেতু হচ্ছে কি অনেক ফ্লাকচুয়েশনের ক্রিয়েট হয়, সেই জিনিসটা যেন না হয় এটার জন্য 30 মাইক্রোসেকেন্ড ডিলে দিছে। ঠিক আছে? তারপর হচ্ছে কি ইনিশিয়াল ট্যাব স্টেট লো। এখন হচ্ছে কি ট্যাপের কন্ডিশনটা লো অবস্থার মধ্যে আছে। মানে ট্যাপটা এখন হচ্ছে কি অফ অবস্থায় আছে, কোনো এলইডি জ্বলতেছে না এখানে, তার মানে কোনো পানি পড়তেছে না, তাই না? ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে লং গেট ডিসট্যান্স বলে একটা ফাংশন ক্রিয়েট করলাম। লং গেট ডিসট্যান্স বলে এখানে একটা ফাংশন ক্রিয়েট করলাম। ফাংশন ক্রিয়েট করার পরে আমরা এখানে হচ্ছে কি আমরা এখানে হচ্ছে লং ডিসট্যান্স বলে ফাংশন ক্রিয়েট করলাম। ফাংশন ক্রিয়েট করার পরে আমরা এখানে হচ্ছে কি আমাদের হচ্ছে ট্রিগার পিনকে লো করলাম প্রথমে, তারপর হচ্ছে 2 মাইক্রোসেকেন্ড ডিলে হইলো, তারপর হচ্ছে ট্রিগার পিনকে আবার হাই করলাম, 10 মাইক্রোসেকেন্ড ডিলে হইলো, তারপর আবার ট্রিগার পিন আবার লো করলাম 10, তারপর হচ্ছে কি এই পর্যায়ে আমাদের হচ্ছে লং ডিউরেশন যেটা আছে সেই জিনিসটা আবার হচ্ছে ক্যালকুলেশন শুরু হবে। পালস ইন ইকুপিন হাই। ইকুপিন হাই যখন হবে তখন কি হবে, আমাদের যে এই ইকোপিনের ব্যাপার আমি অনেকবার বলেছি অলরেডি। এই ইকোপিনটা আমাদের হচ্ছে একটা ইকো পালস জেনারেট করবে। ইকো পালস জেনারেট করার পরে সেই ইকো পালসটা আবার হচ্ছে সেন্সরের দিকে ব্যাক আসতে একটা ডিউরেশন নেবে। সেই ডিউরেশন ইন্টু 0.034/2, সেটাকে আমরা হচ্ছে একটা ডিস্টেন্স পাবো। এই যে রিটার্ন ডিস্টেন্স আমরা পাচ্ছি। এই যখন হচ্ছে ইকোপিনটা যখন হাই থাকবে তখন আলটিমেটলি আমাদের ট্রিগার পিনটা লো থাকতেছে। ঠিক আছে? ইকোপিন হাই থাকার পরে সেটা যখন একটা ডিউরেশন ক্যালকুলেশন করে ফেলবে, একটা ডিস্টেন্স বের করে ফেলবে, তখন আলটিমেটলি এই ট্রিগার পিনটা হাই হবে। ঠিক আছে? ইনিশিয়াল অবস্থায় ট্রিগার পিনটা কি থাকবে? লো থাকবে। ঠিক আছে? এরপর আমরা হচ্ছে ওয়ার্ড সেটআপ অপশনে যাই। ওয়ার্ড সেটআপের মধ্যে আমরা যে কি দেখব, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ড সেটআপের মধ্যে আমরা বলেছিলাম যে এলইডি সবসময় আউটপুট মোডের মধ্যে থাকবে। ঠিক আছে? এই যে ট্যাপ পিন মানে এলইডি সবসময় আউটপুট মোডের মধ্যে থাকবে। আমাদের ট্রিগার পিন সবসময় আউটপুট মোডের মধ্যে থাকবে। ইকো পিন সবসময় ইনপুট মোডে থাকবে। এখন ইকো পিন কিভাবে ইনপুট মোডে থাকবে এবং কিভাবে আউটপুট মোডে থাকবে সেই জিনিসগুলো আমি অলরেডি অনেকবার বলেছি। আই হোপ তোমরা খুব ভালো মতো তোমাদের মনে আছে, তোমরা বুঝতে পারতেছো জিনিসগুলা কিভাবে ইনপুট মোডে ইকো পিন থাকে এবং হচ্ছে কিভাবে আউটপুট মোডে ট্রিগার পিনটা থাকে। ঠিক আছে? এখন ডিজিটাল রাইট, ট্যাপ পিন, ট্যাপ স্টেট। আচ্ছা, এই যে হচ্ছে কি ট্যাপ পিন, ট্যাপ স্টেট মানে হচ্ছে কি এখন হচ্ছে কি ট্যাপটা মানে আমাদের যে লাল লাইট সেটা অফ নাকি অন সেই জিনিসটা হচ্ছে এখানে ডিজিটাল রাইটের মধ্যে দেখতেছি, সিরিয়াল মনিটরের মধ্যে। ঠিক আছে? এটা চাইলে আমরা যদি এখানে একটা এলসিডি ডিসপ্লে লাগাইতাম, একটা মনিটরের মধ্যে অথবা হোয়াটএভার যেখানে আমরা দেখতে পারবো লেখাটা, সেইরকম একটা ডিসপ্লে যদি লাগাইলে এখানে আমরা হচ্ছে আমাদের লাইব্রেরি আকারে লিকুইড ক্রিস্টাল আইটোসি ইউজ করা লাগতো, তাই না? সেগুলো আমরা জানি। সেগুলো আমরা নিজেরা যদি হচ্ছে করতে মন চায় সেক্ষেত্রে আমরা নিজেরা চাইলে করতে পারবো। নিজেদের হোমওয়ার্ক হিসাবে যদি করলে এই জিনিসটা তোমাদের হচ্ছে এক্সপেরিয়েন্সের জন্য অনেক বেশি ভালো হবে। ঠিক আছে? ওকে, এই সেকশনটা আমরা এখন কভার করলাম। এরপর আমরা দেখি যে হচ্ছে আমাদের কি আছে, ভয়েড লুপ সেকশন। ভয়েড লুপ সেকশনে কি বলতেছে? লং ডিসট্যান্স বলে এখানে যে আমরা হচ্ছে ডিসট্যান্সের ক্যালকুলেশন করলাম। এই যে লং ডিসট্যান্স বলে এখানে যে ডিসট্যান্সের ক্যালকুলেশন করলাম সেই ডিসট্যান্সে যদি হচ্ছে গেট ডিসট্যান্সের সমান হয়। ঠিক আছে? লং ডিসট্যান্সটা যদি হচ্ছে এখানে হচ্ছে কি মানে আমাদের একটা লুপের মধ্যে আমাদের একটা ফাংশন ক্রিয়েট করে দিছে আরকি। লং ডিসট্যান্স সমান গেট ডিসট্যান্স। যেই হচ্ছে কি আমাদের যেই ডিসট্যান্সটা পাবো সেটাই তো লং ডিসট্যান্স, যেটা ক্যালকুলেশন হবে সেটাই তো আল্টিমেটলি আমাদের হচ্ছে গেট ডিসট্যান্স হিসাবে থাকবে। তারপর হচ্ছে কি লং ডিসট্যান্স 30, ট্যাপ ইজ অন। লং ডিসট্যান্স 55, ট্যাপ ইজ অফ। তার মানে হচ্ছে কি যদি আমাদের যেই লং ডিসট্যান্সটা আমরা ক্যালকুলেশনটা করবো সেটা যদি হচ্ছে 30 সেন্টিমিটার হয়, তার মানে হচ্ছে 50-এর ভিতরে, এই যে ম্যাক্সিমাম ডিসট্যান্স 50 পর্যন্ত এই জিনিসটা ক্যালকুলেট করতে পারবে। এই জিনিসটা 50-এর ভিতরে থাকলে, আমাদের হাত যদি 50-এর ভিতরে থাকলে সেক্ষেত্রে ট্যাপ হবে অন। ট্যাপ অন হবে মানে আমাদের এখানে এলইডিটা জ্বলবে, তাই না? লং ডিসট্যান্স যদি 55 হয় ট্যাপ অফ, মানে আমাদের এলইডিটা তখন কি থাকবে? অফ থাকবে। যখন আমরা সিমুলেশন দেখতেছিলাম একটু আগেই তখন আমরা এই জিনিসটা দেখতে পেয়েছিলাম। আচ্ছা, এখানে কন্ডিশন দিয়ে ইফ এলস কন্ডিশনের কথা আমি বলেছিলাম। ইফ এলস কন্ডিশন খুবই বেসিক কিছু কন্ডিশন। আমরা যখন ক্লাস 9-10 এ যখন আমরা পড়তেছি তখন হচ্ছে আমাদের যখন আইসিটি বই আছে অথবা ছোটবেলায় যখন আইসিটি বই আছে তখন আমরা আইসিটি বই যখন পড়তেছিলাম এই ইফ এলস কন্ডিশন আমরা অনেকবার দেখছি, তাই না? সো সেই ইফ এলস কন্ডিশনটা এখানে একটু লাগতেছে। আমরা যদি একটু দেখি কিভাবে লাগতেছে।
ডিস্টেন্স ইজ লেস দেন অথবা সমান, লেস দেন ইকুয়াল, এটাকে পড়বা কীভাবে, লেস দেন ইকুয়াল, ডিস্টেন্স ইজ লেস দেন ইকুয়াল ম্যাক্স ডিস্টেন্স অ্যান্ড ডিস্টেন্স ইজ গ্রেটার দেন জিরো। তার মানে যদি হচ্ছে ডিস্টেন্সটা ম্যাক্স ডিস্টেন্সের সমান হয়, ম্যাক্স ডিস্টেন্স মানে কত, এখানে ম্যাক্স ডিস্টেন্স মানে আমরা আগে ডিফাইন করে দিয়েছি সেটা হচ্ছে 50, ঠিক আছে। ম্যাক্স ডিস্টেন্স আমরা ডিফাইন করে দিয়েছি কত, 50। সো এখন যদি ডিস্টেন্স যদি ম্যাক্স ডিস্টেন্সের সমান হয় এবং যদি ডিস্টেন্স যদি জিরোর থেকে বড় হয়, তাহলে আমাদের হচ্ছে কি হবে, ট্যাপ স্টেট যদি সমান সমান লো হয়, আমাদের ট্যাপ স্টেট হাই, ডিজিটাল রাইট ট্যাপ পিন ট্যাপ স্টেট। আচ্ছা, ব্যাপারটা কি হবে যদি হচ্ছে কি আমাদের ডিস্টেন্সটা 50-এর বেশি কম হয় এবং 0 এর বড় হয়, আমাদের ট্যাপ স্টেট হাই হবে, আমাদের ট্যাপ স্টেট হাই হবে এবং হচ্ছে কি আমরা ট্যাপ পিনটা হচ্ছে কি মানে আমাদের যে হচ্ছে কি এলইডি আছে সেই এলইডিটা জ্বলে উঠবে। আদারওয়াইজ যদি হচ্ছে আমাদের 0 থেকে বড় হয়ে একবার হচ্ছে 50-এর থেকে বড় হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এলইডিটা আমাদের নিভে যাবে। তার মানে হচ্ছে আমাদের ট্যাপটা হচ্ছে কি অফ হয়ে যাবে, পানি পড়বে না। সো এই হচ্ছে টোটাল অবস্থা। এখানে সমান সমান মানে কি বোঝাচ্ছে, সমান সমান মানে কি বোঝাচ্ছে, যদি হচ্ছে প্রথম অবস্থায় যদি হাই থাকে, আলটিমেটলি এখনও যদি হাই থাকে, তখন আলটিমেটলি 50-এর বেশি যখন হয়ে যাবে এটা লো হয়ে যাবে, তাই না? সেটা হচ্ছে এখানে ট্যাপ প্রিন্ট, ডিজিটাল ট্যাপ প্রিন্ট ট্যাপ স্টেট বলে দেখানো হচ্ছে। আমাদের যখন সিরিয়াল মনিটরে এই সমস্ত কিছু আমরা দেখব, তখন আমরা হচ্ছে এগুলা দেখতে পাবো আর কি, ঠিক আছে। সো তারপর হচ্ছে ডিলে বাউন্স মানে হচ্ছে, ডিলে বাউন্স মানে এইখানে হচ্ছে আবার 30 মাইক্রোসেকেন্ড ডিলে বাউন্স বলে এখানে আগে 30 দিয়ে দিছে না, এই 30 মাইক্রোসেকেন্ড আবার এখানেও চলে আসছে। এই কোডটা প্রথমবার একবার এক্সিকিউট হওয়ার পরে তোমার হচ্ছে 30 মাইক্রোসেকেন্ড ডিলে হবে। 30 মাইক্রোসেকেন্ড ডিলে হওয়ার পরে এই লুপটা আবার হচ্ছে শুরু থেকে কন্টিনিউয়াসলি হচ্ছে কি চলতে থাকবে। সো এই হচ্ছে টোটাল অবস্থা এই কোডের। এখন আমরা দেখব যে হচ্ছে এই কোডটা আসলে হচ্ছে কিভাবে, কোথায় আমরা হচ্ছে কি পেস্ট করব, কোথায় আমরা হচ্ছে কি এই কোডটা রান করব, সেটার জন্য আমরা হচ্ছে কি একটু কপি করব। এটা কপি করলাম। এটা কপি করার পরে আমাদের যে হচ্ছে আইডি যেটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের মধ্যে চলে গেলাম আমরা। এখানে সফটওয়্যারের মধ্যে চলে যাওয়ার পরে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে আগের যেই এখানে হিজিবিজি কিছু লিখে দেখা যাচ্ছে, এই হিজিবিজি লেখাগুলো হচ্ছে আমাদের আগের কোডের, আগের কোনো একটা প্রজেক্ট আমরা করতেছিলাম, সেই প্রজেক্টের কোডের ব্যাপার-স্যাপারগুলো এখানে থেকে গেছে এখনো। সো আমরা কি করব, আমরা একটা নতুন একটি স্কেচ নিব। নতুন একটি স্কেচ আমরা নিব এখান থেকে। নতুন একটি স্কেচ নেওয়ার পরে আমরা দেখব যে হচ্ছে আমাদের নতুন একটা আরডুইনোর ইন্টারফেস ওপেন হচ্ছে। সেই হচ্ছে ইন্টারফেস যখন ওপেন হবে, সেখানে আমরা কি করব, আমরা জাস্ট হচ্ছে আমাদের যে কপি করা কোডটা এই প্রজেক্টের জন্য অটোমেটিক ট্যাব সিস্টেম, যে প্রজেক্ট আমরা করতেছি 16 নম্বর প্রজেক্ট, সেই প্রজেক্টের জন্য যেই আমরা কোডটা কপি করলাম, সেই কোডটা আমরা এখানে পেস্ট করে দিব, ঠিক আছে। এই কোডটা আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমাদের কাজ যেটা, সেটা হচ্ছে আমরা কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করে নিব। তো সেভ করে নিলে এটা একটা বাই ডিফল্ট যে কোনো একটা ডকুমেন্ট ফোল্ডারের মধ্যে হচ্ছে এটা সেভ হয়ে যাবে। আমরা জাস্ট ক্লিক করে দিলাম সেভ, ডান। এখন হচ্ছে আবার একটু লোড হয়ে তারপর হচ্ছে আবার এটা ব্যাক আসবে। এরপরে সেভ করার পর আমাদের যেটা কাজ, সেটা হচ্ছে আমাদের টুলসে যাইতে হবে, তাই না? টুলসে যাওয়ার পরে আমরা যেটা করব, আমরা হচ্ছে কি আরডুইনো উনোর যেই হচ্ছে কি বোর্ড আছে, আমরা বোর্ড সিলেক্ট করব আরডুইনো উনো। আমরা এবিআর সিলেক্ট করলাম, এবিআর সিলেক্ট করে আরডুইনো উনো সেট করে দিলাম। দেন হচ্ছে আমরা কি করলাম, আমরা হচ্ছে যেটা করলাম সেটা হচ্ছে আমাদের পোর্ট সিলেক্ট করে দেবে। এখানে দেখা যাচ্ছে এই কোণার মধ্যে তোমরা দেখবা আরডুইনো উনো অন পোর্ট COM7। তার মানে হচ্ছে আমাদের যেই এই যে পোর্ট 7 এর মধ্যে আমাদের আরডুইনো উনোটা কানেক্ট করা আছে। সো আমরা এখানে পোর্টে গিয়ে COM7 এ সিলেক্ট করে দিব। তারপর আমরা ভেরিফাই দিব। ভেরিফাই দিলে আমাদের এখানে কম্পাইল হবে, তাই না? আমাদের হচ্ছে কি এই যে কম্পাইলিং ডান। তারপরে হচ্ছে কি আমরা দেখব আপলোড করে হচ্ছে কিনা। এই যে আমরা হচ্ছে কি আপলোড করে দিচ্ছি অলরেডি। আপলোডিং, এই যে ডান আপলোডিং, দেখতে পাচ্ছ? ডান আপলোডিং মানে হচ্ছে এখন আমাদের প্রজেক্টটা রান করতেছে। সো আলটিমেটলি আমরা দেখব যে প্রজেক্টটা কীভাবে রান করতেছে। রান দেখার পরে আমাদের হচ্ছে এই প্রজেক্ট আলটিমেটলি আমাদের ডান হবে আর কি। পরবর্তীতে আমরা নেক্সট কোনো একটা প্রজেক্টে আবার কথাবার্তা বলবো, কীভাবে প্রজেক্টটা বানাচ্ছি সেই জিনিসগুলো আমরা একটু দেখব। এই যে তোমরা দেখো এখন হচ্ছে কি আমাদের প্রজেক্টের রানিং অবস্থার মধ্যে আছে। আমরা প্রজেক্টটা এখন কোডটা আপলোড করে দিয়ে ফেলেছি অলরেডি। এখন আমাদের প্রজেক্টের রানিং অবস্থার মধ্যে আছে। আমি যদি সেন্সরের সামনে একটা সার্টেন নির্দিষ্ট একটা দূরত্বে হাত আনি, তখন আমাদের কিন্তু রেড এলইডিটা জ্বলতেছে, তাই না? আবার যদি হাতটা সরাই ফেলি আমাদের রেড এলইডি অফ হয়ে যাচ্ছে। আবার হাত আনলে আমাদের রেড এলইডি অন হচ্ছে। রেড এলইডি অন হচ্ছে মানে আমাদের এখন পানি পড়তেছে। আমরা যখন হাতটা সরাই ফেলবো তখন আবার পানি পড়াটা ক্লোজড হয়ে যাবে।
ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের টোটাল প্রজেক্টটা। তোমরা নিজেরা হচ্ছে কি যখন প্রজেক্টটা করবা ভিডিওগুলো দেখবা, ম্যানুয়াল থেকে দেখবা, কোড সেকশনটা বুঝবা, বুঝে বুঝে তোমরা নিজেরা কানেকশনগুলো দিবা, কানেকশনগুলো দিয়ে দেখবা যে হচ্ছে কি আসলে প্রজেক্টটা রান করতেছে কিনা। বারবার ট্রাই করবা, যদি না হয় সেক্ষেত্রে তোমাদের হচ্ছে কি আলটিমেটলি প্রজেক্ট একটা সময় গিয়ে রান করবে যদি কোড সেকশনে কোনো ধরনের ভুল না থাকে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।